কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সরল সুদের হারে ৩ বছরে ১৫০০ টাকা এবং ৫ বছরে ১৬৫০ টাকা হয়। নির্দিষ্ট সরল সুদের হার কত? তাহলে এটা একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এরম ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় পড়ে। তাহলে এখানে বলেছে ৩ বছরে এত টাকা হয়, তার মানে আসল আর সুদ মিলিয়ে এত টাকা, আর ৫ বছরে আসল আর সুদ মিলিয়ে এত টাকা। তাহলে আমরা লিখি আসল প্লাস ৫ বছরের সুদ ষোলোশো টাকা আসল প্লাস ৩ বছরের সুদ তাহলে এখানে সুদের পরিমাণটা বলে দেওয়া নেই, আমরা এইভাবে সুদের পরিমাণটা বার করব। এটা হচ্ছে ১৫০০ টাকা। এখন এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে এইখানে আমরা বিয়োগ চিহ্ন দেবো, এর উপরে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন। এখানে প্লাস আছে বিয়োগ, এখানে প্লাস আছে, তাহলে এখানে বিয়োগ। তাহলে আসলে এটা বিয়োগ করছি, তাহলে এই প্লাস আর মাইনাস আসল কেটে গেল। এখান থেকে হিসেব করলে ৫-এর থেকে ৩ বিয়োগ করতে হবে, তাহলে ২ বছরের সুদ সমান সমান এটাও বিয়োগ করতে হবে, তাহলে ১৫০ টাকা। এখানে আমরা লিখতে পারি এইভাবে বিয়োগ করে, তাহলে ২ বছরের সুদ পেলাম ১৫০ টাকা। তাহলে বা ১ বছরের সুদ তাহলে কত হবে? তাহলে ১ বছরের সুদ পেয়ে গেলাম ৭৫ টাকা। তাহলে আমরা এই ৩ বছরের সুদ এর ক্ষেত্রেও হিসেব করলেও হবে, অথবা ৫ বছরের সুদ এর ক্ষেত্রেও হিসেব করলে হবে, উত্তরটা একই হবে। তাহলে আমরা এখানে ৩ বছরের সুদটা হিসেব করি। ৩ বছরের সুদ, ৩ বছরের সুদ কত হবে? ৭৫-এর সাথে ৩ গুণ হবে, এত টাকা। ৩-৫ = ১৫, হাতে ১, ৩-৭ = ২১, এত টাকা। তাহলে ৩ বছরের ক্ষেত্রে আমরা সুদ পেয়ে গেলাম ২২৫ টাকা। তাহলে ৩ বছরের ক্ষেত্রে সুদ আর আসল মিলিয়ে ছিল ১৫০০ টাকা। তাহলে এর থেকে সুদটা বাদ দিয়ে দিলে আসল পেয়ে যাব। অতএব আসল, এই যে ১৫০০ টাকা ছিল তার থেকে ২২৫ বাদ, তার মানে ৫ ঘর হাতে ১, ৭ ঘর হাতে ১, ১ × ৩, ১২৭৫ টাকা। তাহলে এটাই হচ্ছে আসল। তাহলে এবার লিখি আসল, এটা পি সমান সমান ১২৭৫ টাকা, সুদ বড় হাতের আই, এটা হচ্ছে ২২৫ টাকা, সময় টি মানে ৩ বছর, আর সুদের হার যেটা আর, সেটা আমরা জানি না, জিজ্ঞাসা চিহ্ন। এবার সূত্র লিখব। আমরা জানি যে এইভাবে লিখব, আর সমান সমান কি না আই গুণ ১০০/পিটি। তাহলে আই এর মান আমরা জানি ২২৫, ১০০ তলায় পি ১২৭৫ গুণ টি মানে হচ্ছে ৩। কাটাকুটি করি ৫ দিয়ে,
5 4 20, 5 5 25, 5 2 10, 5 5 25, 5 5 25, 3 দিয়ে কাটি, 3 15 45, 5 দিয়ে আবার কাটি, 5 3 15, আর 5 5 25, 5 1 5, 3 দিয়ে আবার কাটাকুটি হচ্ছে, 3 1 3, 3 17 51, তাহলে উপরে রয়েছে 100 আর নিচে 17, এত পার্সেন্ট। তার মানে কত? 5 17 85, এত পার্সেন্ট। তাহলে এইটাই আমার উত্তর। তাহলে অতএব নির্দিষ্ট সরল সুদের হার এত পার্সেন্ট। এটা উত্তর।